ওয়েট, এখান থেকে না, এখান থেকে আজকে তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে এমন একটা লোকেশনে যেটা প্যারাডাইসের থেকে কোনো অংশে কম নয়। সকাল সকাল একদিনের লাগেজ প্যাকিং করে আমি, পাপান, সৌভিক আর সঙ্গে চিনি এবং টিনটিনকে নিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঘুরতে যাওয়ার নাম শুনলেই চিনি আর টিনটিনের আনন্দের সীমা থাকে না, আর গাড়িতে উঠেই ওরা খুব সুন্দর করে ঘুমিয়ে নেয়। মাত্র 30 মিনিটেই আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। কোথায় এলাম এটা একটুখানি সারপ্রাইজ থাক। রিসেপশনটাই এত সুন্দর করে সাজানো যে এখানে বসে বসেই অর্ধেক বেলা কেটে যাবে। দোলনায় ঝুলতে ঝুলতেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। চেক ইন কমপ্লিট করেই আমরা ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম এক অদ্ভুত গাড়িতে। সৌভিক তারপর জানালো যে এই গাড়িটাকে বলা হয় গল্ফ কার্ট। সাধারণত এই গাড়িগুলো গল্ফ খেলার মাঠে ব্যবহার করা হয়, কিন্তু এখন এই গাড়িগুলো কিন্তু বড় বড় রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টেও ব্যবহার করা হয়। চিনির তো আনন্দের শেষ নেই, এক গাড়ি থেকে নেমে আবার আরেকটা গাড়িতে উঠে পড়েছেন বাবু। আর 2 মিনিটের রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ভিলাতে। আমাদের ভিলা দুটোর খুব সুন্দর দুটো নাম ছিল, একটার নাম সেগুন, আরেকটার নাম শিমুল। সামনে খোলা মাঠ আর আমবাগান থাকায় চিনি টিনটিনের সবার আগে চোখ গেল সেই খোলা মাঠে। আর এত সুন্দর ভিলাটা আমরা একদিনের জন্য মাত্র 3449 টাকায় বুকিং করেছিলাম। আমি যখনই কোথাও ঘুরতে যাই রুমে ঢুকেই আগে বিছানায় শুয়ে পড়ি আর তারপর রুম থেকে ভিউটাকে এনজয় করি। পাপান আর সৌভিক চিনি টিনটিনকে নিয়ে একটা ওয়াকে বেরিয়েছিল, আর তারপরেই পাপানের মাথায় টিনটিনকে নিয়ে এই দুঃসাহসিক কাজ করার ভূত চাপলো। দুপুর 2টো বাজতেই আমাদের সামনে চলে এলো বিশাল আকারের এক বাঙালি থালি, যার মধ্যে ছিল শুক্তো, ডাল, কোপ্তা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, আরো কত কিছু। সঙ্গে ছিল পাবদা, রসগোল্লা এবং মিষ্টি দইও। এই রিসর্টটার সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস হলো পেটসদের জন্য সুইমিং পুল। 1 ঘন্টা ধরে ওরা সুইমিং পুলে ছিল, শেষমেশ প্রচুর ঘাম ঝরল ওদের পুল থেকে তুলতে। এরপর সুন্দর একটা ভাত ঘুম দিয়ে আমরা চলে এলাম বিশাল বড় এক দাবার খেলায়। সেই খেলায় কে জিতলো সেটা জানতে হলে দেখতে হবে পরের পার্টটা, আর ডেস্টিনেশনটা সেটাও কিন্তু বলবো ভিডিওর পরের পার্টে।